আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। কলকাতা হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে। প্রায় 26,000 স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি পুরোপুরিভাবে বাতিল। এই রায় দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশের সমস্ত নিয়োগ অর্থাৎ 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। চাকরি হারালো 25,752 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর। সেই রায়ই বহাল রইল সুপ্রিম কোর্টে। এছাড়াও ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত হাইকোর্টের দেওয়া নির্দেশও বহাল রাখল সর্বোচ্চ আদালত। এই রায়দানের পর কান্নায় ভেঙে পড়ল চাকরিহারারা। এরকম একটা আশাই তো করিনি এরকম রায় হতে পারে। আমরা কি দোষ করেছি আমরা কি বলবো? আর টাকা দিইনি এটাই দোষ। টাকা দিয়েছে যারা তাদেরও যা শাস্তি, যারা দেয়নি তাদেরও তাই শাস্তি। সত্যের জয় হলো না এটাই দেখলাম। সৎ পথে আর চলা যাবে না এটাই বলছে, এটাই বলে দিল আমাদেরকে। নাহলে আমাদের দোষটা কোথায় যদি একবার দেখিয়ে দিত তারপরে চাকরি যেত আমরা বুঝতাম। কতবার ডকুমেন্টস জমা দেওয়া, ভেরিফিকেশন হওয়া, সিবিআই লিস্ট দিয়ে দিয়েছে কারা অযোগ্য, যাদের থেকে নাকি টাকা এখনো সবটা জানি না টাকা কাদের থেকে ফেরত চায়নি, যাদের থেকে চেয়েছে নিশ্চয়ই যারা টাকা দিয়ে পেয়েছে তাদেরই হয়তো হবে। তাহলে তো ওরা জানেই কারা টাকা দিয়ে পেয়েছে আর কারা টাকা দিয়ে পায়নি। তাহলে সেটাও যখন জানে তাহলে চাকরিটা কি করে যায়? আর এখন চাকরি যাওয়া কি 6 বছর চাকরি করার পরে চাকরি চলে গেছে, আমরা কিভাবে চলবো, বেঁচে থাকবে কজন তাই জানি না। বেঁচে থাকতে হয়তো কেউ থাকবে আর যারা কি করবে জানি না। সবাই কি বলবো, এটা কিছু বলার নেই। আমার একটা বাচ্চা আছে 2.5 বছরের, কিভাবে চলবো আজ থেকে, এখন থেকে কি করে চলবো আর জানি না। বাংলায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বেঁচে থাকুন এইভাবে আমাদেরকে শেষ করার জন্য। হাততালি আপনাদের জন্য, হাততালি। আমাদেরকে আপনি লাশের পর লাশ দেখবেন, এবার আবার লাশের পর লাশ দেখবেন। এটাই হচ্ছে আপনার কৃতিত্ব। পুরো বাঙালিকে আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো। এবার আপনি খুশি তো? জিতে গেছে তো আপনাদের বাম আমলের প্রতিশোধ নিতে। আপনারা যে খুলে আম দুর্নীতি করেছেন, কি ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না? দেখে নিলেন তো এবার বাপের উপরও বাপ হয়। আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো, বলির পাঠা। কোথায় যাবো আমরা? অবশ্যই মমতা ব্যানার্জির ক্যাডারদের জন্য। কোন কথা বলেছি যে আমি আমার ওয়াইফ দুজনেই অ্যাসিস্ট্যান্ট টিচার। এই এসএসসির মাধ্যমে আমরা দুজনে নিয়োগ হয়েছে। দুজনে একসাথেই 2016 যে প্যানেলে নিয়োগ হয়েছে। আর যেহেতু আমরা দুজনে চাকরি পেয়েছিলাম, 2019-এ জয়েন করলাম, বিয়ে থাবা করলাম, তারপরে দেখলাম যে চাকরি হারা। এখন দুজনে আমরা বর আর বউ, আমরা রাস্তায়, আমাদের কোনো আমরা দিশা দেখতে পাচ্ছি না কি করব। হয়তো জানি না কি হবে, পরবর্তীকালে আমাদের কি ফেস করতে হবে। আর দুইজনেই যেহেতু আমরা বিয়ে ঠাবা করেছিলাম, একটা সংসার শুরু করব, তার জন্য আমরা যেহেতু লোনের মাধ্যমে আমরা বাড়ি বা যেই হোক যেগুলো দরকার হয় সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করেছিলাম। আজ আমাদের উপরে যে ব্যাংকের লোনটা আছে, পার্সোনাল লোন বলুন বা হাউস লোন বলুন, সব লোনের উপরে আমরা আছি। কিন্তু ব্যাংক তো আর যে জিনিসটা দেখবে না যে আমাদের বাতিল হয়েছে কিনা। ওনারা আমাদের উপরে যেটা চাপটা ওটা তো দেবেই। তাছাড়া নতুন যেটা পরীক্ষা, তখন আমরা নতুন ছিলাম, আমরা একটা চাকরি পাওয়ার একটা আমাদের মনের মধ্যে একটা যেটা ইচ্ছা ছিল, সেই জিনিসটা এখন আর হবে না। তা পারবো না, চাইলেও পারবো না। তো আমি এটাই বলবো যে যেটা পরীক্ষা হবে, যদি হয়ও আগামীকালে, পরবর্তীকালে হয়তো সেই জিনিসটা, সেই নম্বরটা যেটা প্রাপ্ত, যেটা কাট অফ বেরোবে, হয়তো অসুবিধা হবে, আমাদের সকলের পক্ষে অসুবিধা হবে। এই ছাত্রছাত্রীদের এতদিন পড়িয়েছেন স্কুলে, তাদের ছেড়ে চলে যেতে হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, যেটা রায়দান বেরিয়েছে সুপ্রিম কোর্ট দিয়ে, ওই কোর্ট রায়দানের হিসাবে এটাই দেখছি যে ওনারা যে বললেন যে হাইকোর্টের রায়টাই নেওয়া হবে। আর সেই হিসাবে আমরা স্কুল ছাড়া, চাকরি ছাড়া স্কুল ছাড়া, এটাই আমাদের আর কোনো রাস্তা দেখছি না। এবার দেখি, আশা আছে, আইনের উপরে আশা আছে। যদি কিছু হয়, যদি কোনো হিস্ট্রি ক্রিয়েট হয়, যদি আমাদের যে প্রধান যারা আছেন, সিএম বলুন বা পিএম বলুন, উনি যদি চান কোনোভাবে, প্রেসিডেন্ট বলুন, তাহলে আমাদের এই জিনিসটা আবার রিভিউ করা হোক, দেখা হোক যে কী হোক। আর আমরা চাই ডিসিশন সবাই যারা যোগ্য তারা চাকরি পাক, আর যারা অযোগ্য তাদেরকে যেমন শাস্তি দেওয়ার আইন দিক। আপনার নাম? আমার নাম কুণাল মণ্ডল। আমাদের স্কুলে 2000-এর উপরে ছাত্রছাত্রী,
এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 19। সেই 19-এর মধ্যে 12 জন শিক্ষক শিক্ষিকা এই সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তারা চাকরি হারা হয়েছে। এবং এর ফলে আমার স্কুলের যা অবস্থা আমি নিজে বুঝতে পারছি না যে আমি গার্জেন বা স্টুডেন্টস তাদেরকে নিয়ে আমার কাছে এখন যা রিসোর্সেস অ্যাভেলেবেল তাদেরকে নিয়ে কীভাবে আমি কাল থেকে আমি স্কুল করব। আমার স্কুলটা পুরোপুরি মানে বন্ধ হওয়ার মানে সম্মুখীন হয়ে গেছে। আমি সবথেকে বড়ো কথা দুর্ভাগ্যজনক এই রায়টা, কেননা এসএসসি নিজের ওয়েবসাইটে যে লিস্ট তারা প্রকাশিত করেছিল সেই লিস্টে আমাদের স্কুলের একজনও শিক্ষক শিক্ষিকার নাম ছিল না। মানে যেখানে ওনারা প্রকাশিত করেছিলেন যে অ্যাকচুয়াল অবটেন্ড মার্কস এটা, হ্যাঁ, আর ম্যানিপুলেটেড মার্কস এটা, তার মধ্যে আমার স্কুলের কোনো আমার সহকর্মী তাদের কোনো কারোর নাম ছিল না। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক আজকে সকালেও যখন আমি স্কুলে আসি আমি পজিটিভ মাইন্ড ফ্রেম নিয়ে আসি যে আমাদের স্কুলে যারা আছেন তারা স্বমহিমায় তারা চাকরি করে বেরোবেন, মাথা উঁচু করে তারা বাঁচবেন এবং সুপ্রিম কোর্ট একটা ভালো জাজমেন্ট দেবে। কিন্তু সত্যিকারই বলছি আজকে এই জাজমেন্টের ফলে মানে খুবই মানে কি বলবো, মানে আমরা আশার মানে আলো কোনো কিছু দেখছি না। আর স্কুলের পক্ষে শুধু আমারই স্কুল নয়, আমাদের আশেপাশে যা স্কুল